আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে ছেলেকে পাঠিয়ে দিলাম, ছেলে উঠেছিল এখানে অফ ক্যামেরাই হয়েছে। যদিও ভিডিও তুলেছিলাম ছেলের লাঞ্চের জন্যে, তো ফোনটা এতটাই হয়ে গেছিলো ফোন মেমোরি ফুল হয়ে গেছে না, বুঝতে পারি না, আর কাজ করছিল না। লাস্টে ফের ভিডিও সব ডিলিট করতে হলো, আগের অনেক ভিডিও হয়ে গেছিলো, আগেরও পুরনো আর কি। তো যাই হোক, আর ছেলে আজকে প্রথম স্কুল আজকে থেকে শুরু গেল, এই মাস থেকেই শুরু হয়েছে। আমরা লাস্টের দিকে ওকে ভর্তি করলাম যে একটু লেটে করবো, টিউশনটা আগে থেকে পাঠিয়ে দিয়েছিলাম, 1 মাস হয়ে গেল। ছেলের স্কুল চলে গেল, 9:30 বেজে গেছে। এদিকে ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিয়েছিলাম, রাতে তো থালা বাসন ধুয়ে শুয়ে তবু ছিল, কালকে ওকে বললাম যে লেট হয়ে যাচ্ছে, যে শুয়ে পড়ি, তো আমি তাদেরকেও ধুয়ে এলেছিলাম ছেলেকে স্কুল পাঠতে। তো একটু চা করলাম, করে বেড ফেড করেছিলাম, এখানে ভিডিও করা হয়নি। তো কাপড় চোপড় সব মেলে দিচ্ছি, কাপড় চোপড় বলতে কম্বলটা কাচলাম, কম্বল আর চাদরটা, বিছানার চাদরটা, যেহেতু আজকে শুক্রবার একটা ভালো দিন, এমনিতে তো 2 দিন ছাড়া চাদর পাল্টাই, তো কেচে শুকর দিয়ে দিলাম। এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ছাদটা বহুতই বড়, 18 জনের তো ছাদ বলেছিলাম, 18টা রুম আছে উপর নিচে মিলে। আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম, একদম ফার্স্টে। পায়রার জন্যই আমরা উঠে এলাম, এদিকে আমাদের পায়রাগুলোই চুরি হয়ে গেল, থাকলো না। ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে আবার আসবে এক এক করে, একবারই তো আর পাবো না। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বকরিদের দিনে রাতে আমার পায়রা চুরি হয়ে গেছে, আমাদের ছাদে থাকে। তো এখানে চোর বিশাল আছে ব্যাঙ্গালোরে, এখানে তামিলবাড়া ছেলেরা তো বিশাল ঘাটিয়া, কি বলবো, আর হিন্দি বলে ফেলছি। ওইখানে মাংস আজকে কি বিরিয়ানি বানাবো, ওই জন্যই আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। তো পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুধটা ফুটিয়ে দিয়েছি, দুধে একটুকুও জল দিইনি। পেঁয়াজটা পেরেস্তা করবো, কিছুটা থাকবে মাংসের জন্য। মাংসতে আমরা টমেটো দিই না, বিরিয়ানিতে সেই একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে, যেরকম করে, যার যেরকম ধরনের বিরিয়ানি, তাই না? বাঙালির বিরিয়ানি সুন্দর। আর এখানকারের বিরিয়ানি তো সেই পুরো সাজিয়ে বসায় টমেটো দিয়ে, তবে খাই আমরা, বলবো না যে খারাপ, ভালো। তো এখানে সাজিয়ে, আমাদের যেরকম একটা গুছিয়ে গেছে, টাইম লাগে, এখানে শটে কটে করে, এরকম একটা ব্যাপার। আর এই পেরেস্তাটা করে নিচ্ছে আর কি, পেঁয়াজের। আর ছেলে তো স্কুলে 1:30টার সময় আসবে, ছেলে আসার আগে পুরো কাজ কমপ্লিট করে ফেলবো, কারণ ছেলের আমার বিরিয়ানি প্রিয়। ও তো বাচ্চা, যেইটুকুনি খায় ওইটাই শান্তি আমার, আমি, কারণ মায়েদের জান এটা ছেলে মেয়ের ওপরে, যে ছেলে মেয়েরা যেইটুকুনি খাবে ওতেই শান্তি, তাই না? তো কিছুই খেতে চায় না, এমনিতে তো কোনো কিছু মাংস খায় না, মাংস তো একদম খেতে চায় না, মুরগির মাংসটাও খায় না, ওরই মধ্যে কাবাব একটু, আর মাছের কাবাবটা খায়, মাছের কাবাব তো ঘরেই ভাজি আর কি বলেছিলাম, কাবাবের মশলা লবণ দিয়ে। পেঁয়াজটা এদিকে করে নিচ্ছি, করে নিয়ে হয়ে গেলে পরে আবার ফের এদিকে তরকারিটা বসাতে হবে, তো ফটাফটি হয়ে যাবে। জোয়ারের লোক এখন আছে না, আমি একা হলে তো একটু লেট হয়ে যায়। আমার দিদির মেয়েটা, ওরও অল্প বয়স, ওর বেশি বয়স না, এই 13 বছরের মেয়ে, তো ঘুরতে এসেছে, ওর স্কুল ছুটি আছে, তাই ও চলে গেলে আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে যাবে। যতই সবার সঙ্গে থাকি, নিজের আপনজন থাকলে কতটা যে সুবিধা হয়, এইটা হয়তো সেই জানে যার সুবিধা হয়, তাই না? সবাইয়েরই, সব মেয়েদেরই একটা সুবিধা। আর আগের এদিকে তো আমি করে ফেলছি, ভাতটা তো হয়ে গেছে, অফ ক্যামেরায় করে ফেলছি, বসিয়ে দিয়েছি, কারণ এটা বিরিয়ানির চাল একটু গেলে হয়ে গেলে তো বিরিয়ানি আর ভালো লাগবে না। এদিকে তো মশলাটা করে নিয়েছি, ওইটাও অফ ক্যামেরায়, পেরেস্তাটা হয়ে গেছে। ওইদিকে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি, কাবাব মশলা, আদা রসুন, যা যা মশলাপাতি দেওয়া হয়, ছেলের লেগে ওইটা। আর রাইস টাইপের গেলো হলে তো খাওয়া যাবে না, বিরিয়ানির মেন হচ্ছে রাইসটাও, তাই না? বিরিয়ানির সব কিছু প্রয়োজন। আর আগের বারে তো এদিকে তো চলে এলাম, কথা বলতে বলতে বিরিয়ানি রেডি, ও সবটা দেখানো হয় না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর যেহেতু আমার কাছে হেল্পার ছিল না কেউ, একাই করতে হয়েছে, আর আমি ফোনে হাতামাতা পাইনি যে কী করবো, তাড়াতাড়ি করছিলাম ছেলের জন্যে। তো খেতে বসে গেছি এখানে খাবার লিয়া, যাই হোক খেয়ে দিয়ে তো আবার আইসক্রিম আনতে দিয়েছিলাম, আমি বললাম মটকা আইসক্রিম খেতে মন যাচ্ছে, তো আনলো আইসক্রিম। তো মটকা আইসক্রিম একটু কিরম ছিল, তো অন্যরকম আইসক্রিম নিয়ে তাই ছেলে টিউশন চলে যাবে, টিউশন গেলে আমি একটু শুয়ে পড়বো, নামাজ পড়ে শোবো আর কি, 5টায় থেকে আজান দেয় ব্যাঙ্গালোরে, নামাজ পড়ে শোবো। তো যাই হোক, কি বলছিলাম যে, আগে তো বলেইছিলাম আগের বলাকে, যে আমার মা তো ইন্তেকাল করে গেছে ফেব্রুয়ারি মাসে 19 তারিখে, তো আমাদেরকে দেশে যেতে হয়েছিল, তারপর রোজার 2-4 দিন আগে আমরা চলে এসেছিলাম, 20 দিন মতন থেকে, কারণ ছেলের এক্সাম ছিল, এক্সামের লেগে, এই এক ব্যাপার। আর তো এখনই আমার দিদির মেয়ে এসেছিলো, তো এখন মন মেজাজ খারাপ ছিল বলে আমার দিদি পাঠিয়েছিল যে যা
তারপরে পরে আসবে খুনি। ওকে তো এখানে ভর্তি করবো বলছে, কিন্তু এখানে সব সাবজেক্টে এ করলে হবে, কিন্তু কানাডা সাবজেক্টটা মেন। এখানের ভাষাই তো মেন কানাডা, আপনারা হয়তো জানেন। কানাডা তামিল, কানাডাটা হচ্ছে মেন। তো ছেলেকে এখানে পড়তে বসিয়েছিলাম, কানাডাই বুলাচ্ছিল। এমনি এবিসিডি আর কি সব হোমওয়ার্ক করে ফেলে, কিন্তু কানাডাটা এই তো শিখছে, ওর উপরে একটু বুলুনোটা শিখাচ্ছ ম্যাম, আর বাড়িতেও আমরা শিখাই। তো ওকে পইরে দিয়ে এদিকে মানে মন গেল, ওকে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ব্রেড সেঁকে আন্ডা দিয়ে খাইয়ে দিয়ে। তো এখানে আমি ফুচকা বানিয়ে মানে কিছুটা ভোলাকে আমি শেয়ার করেছি ছোটো, যাই এদিকে ফের খাচ্ছি আর কি। ফুচকাটা ঘরে মানে বানাও অসাধারণ হয়। এইখানে ফুচকা তো মানে গরম জল দিয়ে, এতে কী বলে, একদম খাবার মতন না, অনেক দাম, আবার খাওয়ার মতন নাই তো, যে সুন্দর হলে খাবে লোক। যাকে ফুচকা ফুচকা তো খাওয়া হলো, রাতে আবার জেগেছিল ওর বাবার সঙ্গে, যে ছেলে এইগুলো সব কিনে দিল, বিস্কুট টিস্কুট, এই টুকটাক খাবে একটা নিশা। আর স্প্রাইটে তো এখন মানে দিমাগে আমি ঢুকে দিয়েছে যে স্প্রাইটে পোকা আছে, ওই জন্য বলছে যে পোকা আছে খাবো নি। আইসক্রিমটা ওর মধ্যে খাই টিউশন থেকে আসার সময় বা যাওয়ার সময়, তো আর হয় না, আজকে তো দুপুরবেলাতে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে যে এমনি তো জানেন তো প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হয় সবসময়তে, ঠান্ডার মৌসুম। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।